সবাইকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের আয়োজনে থাকছে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার বেগমকে কুপ্রস্তাব এবং জবাবে তার বেগম কী বলেছিল সেই সম্বন্ধে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রীকে পাওয়ার জন্য মীরজাফরের ছেলে মিরন কতটা মরিয়া হয়ে উঠেছিল? কিন্তু সিরাজের বেগম লুৎফুন্নেসা তাকে এমন এক মোক্ষম জবাব দিয়েছিলেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বলেছিলেন, যে নারী একবার হাতির পিঠে চড়েছে সে কোনোদিন গাধার পিঠে চড়তে পারে না। আজকে আমরা জানব নবাব সিরাজ এবং লুৎফুন্নেসার সেই মর্মান্তিক প্রেমের ইতিহাস, পলাশির যুদ্ধের পেছনের অজানা অধ্যায় এবং জিঞ্জেরা প্রাসাদের সেই বন্দিদশার করুণ চিত্র। পুরো ভিডিওটি দেখতে থাকুন। লুৎফুন্নেসার নবাব পরিবারে আসাটা কোনো সাধারণ ঘটনা ছিল না। তার আদি নাম ছিল রাজকুঁয়ার। তিনি ছিলেন এক সাধারণ হিন্দু পরিবারের মেয়ে। ভাগ্যের সন্ধানে তিনি আসেন নবাব আলীবর্দী খাঁর প্রাসাদে, প্রথমে বেগম শরফুন্নেসার খাস পরিচারিকা হিসেবে। প্রাসাদের ঝাড়লণ্ঠনের আলোয় রাজকুঁয়ারের শান্ত স্বভাব আর বুদ্ধিমত্তা নজর কাড়ে তরুণ সিরাজউদ্দৌলার। হাজারো রূপসীর ভিড়ে সিরাজের মন কাড়ে এই সাধারণ মেয়েটি। পরবর্তীতে রাজকুঁয়ার ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় লুৎফুন্নেসা, যার অর্থ স্বর্গীয় অনুগ্রহ। তিনি কেবল নবাবের স্ত্রী ছিলেন না, বরং ছিলেন সিরাজের একমাত্র বিশ্বস্ত পরামর্শদাতা এবং চরম বিপদের দিনের নিরাপদ আশ্রয়। 1757 সালের 23শে জুন পলাশির আমবাগানে ঘনীভূত হয় বাংলার স্বাধীনতার সূর্য ডোবার মেঘ। একদিকে রবার্ট ক্লাইভের 3000 সৈন্য, অন্যদিকে নবাবের 50,000 সেনা। কিন্তু মীর জাফর, রায়দুর্লভ আর ইয়ার লতিফের বিশ্বাসঘাতকতায় জয় তো দূরের কথা, নবাবের কামানের বারুদ বৃষ্টির জলে ভিজে অকেজো হয়ে যায়। মীর মদন ও মোহনলাল যখন বীরবিক্রমে লড়ছেন, ঠিক তখনই মীর মদনের পতন সিরাজকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। অসহায় নবাব নিজের পাগড়িটি মীর জাফরের পায়ের কাছে রেখে অনুরোধ করেছিলেন সম্মান রক্ষা করতে। কিন্তু বিশ্বাসঘাতক মীর জাফর গোপনে বার্তা পাঠান ক্লাইভের কাছে। 26শে জুন মাঝরাত মুর্শিদাবাদের ঘুমন্ত শহর ছেড়ে সাধারণ মানুষের ছদ্মবেশে এক ছোট নৌকোয় চড়ে বসলেন নবাব, তার প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নেসা এবং তাদের 4 বছরের শিশুকন্যা উম্মে জোহরা। উদ্দেশ্য ছিল বিহারে গিয়ে ফরাসি বাহিনীর সাহায্য নিয়ে বাংলা পুনরুদ্ধার করা। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! রাজমহলের কাছে এক নদীর চড়ে সামান্য খিচুড়ি রান্নার সময় দানাশাহ নামের এক ফকির, যার কান একসময় নবাব নিজে কেটে দিয়েছিলেন, সে চিনে ফেলল ছদ্মবেশী সিরাজকে। এরপর শুরু হয় চরম অপমানের অধ্যায়। নবাবকে বন্দি করে মুর্শিদাবাদের জাফরগঞ্জ প্রাসাদে নিয়ে আসা হয়। মীর জাফরের পুত্র নিষ্ঠুর ঘাতক মিরনের আদেশে মোহাম্মদী বেগ যখন সিরাজকে হত্যা করতে আসে, তখনও সিরাজ একটু পানি বা শেষবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগটুকু পাননি। পরদিন সেই নিথর দেহ হাতির পিঠে চাপিয়ে সারা শহর ঘোরানো হয়। লুৎফুন্নেসার চোখের সামনে দিয়ে বয়ে যায় সেই রক্তঝরা দৃশ্য। সিরাজের মৃত্যুর পর মীর জাফর ও তার কুখ্যাত পুত্র মিরন চেয়েছিল লুৎফুন্নেসাকে বিয়ে করতে, যাতে তাদের ক্ষমতার পথ বৈধতা পায়। ঢাকা জিঞ্জেরা প্রাসাদে বন্দি থাকা অবস্থায় যখন এই কুপ্রস্তাব পাঠানো হয়, তখন লুৎফুন্নেসা ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করে সেই ঐতিহাসিক উক্তিটি করেন যে নারী একবার হাতির পিঠে সাওয়ার হয়েছে সে কোনোদিন গাধার পিঠে চড়তে পারে না। প্রায় 7 বছর জিঞ্জেরা প্রাসাদে বন্দি থাকার পর 1764 সালে তিনি ফিরে যান মুর্শিদাবাদে। নবাবের প্রাসাদের কোনো বিলাসিতায় তিনি আর ছোননি। তিনি বেছে নিয়েছিলেন খোশবাগে সিরাজের কবরের পাশে এক সাদামাটা সেবায়েতের জীবন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া সামান্য মাসিক ভাতায় দিন গুজরান করে প্রতিদিন নিজের হাতে সিরাজের কবর পরিষ্কার করতেন এবং প্রদীপ জ্বালাতেন। দীর্ঘ 33 বছর ধরে প্রতি রাতে সিরাজের কবরের পাশে বসে তিনি যেন কথা বলতেন তার নবাবের সাথে। অবশেষে 1790 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সমাহিত করা হয় তার প্রিয়তম স্বামী নবাব সিরাজউদ্দৌলার ঠিক পায়ের কাছেই। এরকম আরও ভিডিও পেতে এবং ঐতিহাসিক ও অজানা বিভিন্ন ঘটনার ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে